হ্যাঁ তো gift দিয়ে দাও। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। তো ছোট করতেছে না কিন্তু আপনাকে। আমরা আসলে এটা তো কোনো গিফট না ধরতে গেলে কি কিছু বলার থাকলে টাকা তুলনা এটা কিছুই না, তারপরে আমরা উপহার তো সামান্য হলে ওইটা আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম একটু আওয়াজ বলে ভাইয়া, আসলে আমরা তো ছোটখাটো এরকম প্রশ্ন করে ভিডিও করে, আপনারা অবশ্যই আলেম মানুষ, আপনাদের কাছে এরকম প্রশ্ন করার মতো আমাদের যোগ্যতাও নাই, তারপরেও প্রশ্ন করতেছে আর কি। আপনার নামটা একটু বলবেন? মোহাম্মদ রফিকুল ইসলাম বেবাড়ি। রফিকুল ইসলাম। আচ্ছা ভাইয়া কোথায় আছেন এখন? আমি জামিয়া মাদানিয়া সুলভগড় মাদ্রাসায় আছি। ওই যে বহদ্দারহাট সুলভগড় মাদ্রাসায়। আচ্ছা আচ্ছা বুঝছি। তো আমরা হচ্ছে ভাইয়া একটা ছোট প্রশ্ন করব, ভাইয়া প্রশ্ন রাজি আছেন উত্তর দেওয়ার জন্য? চেষ্টা করবো আর কি, প্রশ্ন করেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো। আচ্ছা প্রশ্নটা হচ্ছে, মনে করেন ভাইয়া কেউ নামাজ পড়তেছে, এখন নামাজ অবস্থায় 2 রাকাতের নামাজ পড়তেছে, 2 রাকাতের নামাজের মধ্যে সে দ্বিতীয় রাকাতে যে বসার সিস্টেম যেটা আছে, সে না বসে কি করছে, উঠে গেছে ভুলে, উঠে মানে ওই রাকাতটাও হয়ে গেছে, এখন তার করণীয়টা কি? তার করণীয় হলো সে যে 4 রাকাত নামাজ পড়ে, তো 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে, এটা নিয়ম, এটা ওয়াজিব। যে বসা যেটা এটা হলো ওয়াজিব, তার থেকে মনে নেই সে উঠে গেছে 2 রাকাত পরে, তার করণীয় চতুর্থ নম্বর রাকাত অর্থাৎ 4 রাকাতের মধ্যে যে বসবে সেখানে তাশাহুদ পরে আত্তাহিয়াতু এটা পরে তার থেকে সাজদা সহ দিতে হবে। এটা দিয়ে আবার পুরনো আবার আত্তাহিয়াতু দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পরে সালাম দিয়ে সালাম ফিরে নামাজ শেষ করতে হবে। আর যদি সে সাজদা সহিটা আদায় না করে তাহলে তার নামাজ হবে না, কেন এটা এখন ওয়াজিব তরফ হচ্ছে। আচ্ছা আমার প্রশ্নটা ছিল আসলে, আপনি যেটা বলছেন এটা অবশ্যই ঠিক আছে 4 রাকাতের জন্য, কিন্তু এসে 2 রাকাতের জন্য নামাজ পড়তেছে, মানে 2 রাকাত নামাজের জন্য নিয়ত করছে, এরকমের নামাজের মধ্যে সে দ্বিতীয় রাকাতে না বসে উঠে গেছে, তখন কি করতে হবে? সে 2 রাকাতে নিয়ত করছে যে 2 রাকাত, তার থেকে মনে নাই আর কি, মনে ছিল না সে 2 রাকাত পড়বে, অর্থাৎ 2 রাকাত উঠে মানে 2 রাকাত পরে তিনি উঠে গেছে। তার প্রশ্ন এরকমই, তিনি তৃতীয় রাকাতে যেহেতু মনে নাই, এটা সাজদা সৌদিল হয়ে যাবে, আত্তাহিয়াতু পরে সাজদা সৌদিল হয়ে যাবে এবং 1 রাকাত এটা কিছু হবে না, এটা নফল হয়ে যাবে, 2 রাকাত আদা হয়ে যাবে। আমি যতটুকু জানছি সেটা হচ্ছে দ্বিতীয় রাকাতে নামাজের মধ্যে যদি উঠে যায় মানে সে 2 রাকাতে নামাজ পড়তেছে, যদি তারপরে উঠে যায় সে এরপরে আবার আরো 1 রাকাত এক্সট্রা করে দিবে। মানে তার নামাজ ছিল 2 রাকাত, ধরেন ফজরের সুন্নত 2 রাকাত, এখন 2 রাকাতে দ্বিতীয় রাকাতের মধ্যে সে না বসে ভুলে উঠে গেছে, এখন আমি যতটুকু জানি সেটা হচ্ছে সে আবার চতুর্থ রাকাতের জন্য উঠে যাবে, মানে পরবর্তী 2 রাকাত বিজুর রাকাত না হয়ে আমি বলি এখানে ইখতিলাফ হলো, উনি দ্বিতীয় রাকাত পড়ে ফেলছে, ওনার মনে হচ্ছে কি আমি 2 রাকাত পড়ছি মনে হয় না, উনি শিওর 3 রাকাত, সেটা দ্বিতীয় রাকাত পরবর্তী শিওর হয়েছে। শিওর হওয়ার পরে তাকে অবশ্যই আবার উঠে আবার 4 রাকাত পড়ে দিতে হবে, এবং শেষের 2 রাকাত হচ্ছে নফল হিসেবে কবুল, নফল হিসেবে এটা হয়ে যাবে। হ্যাঁ এটা আমরা জানি আর কি। ঠিক আছে, তো গিফট দিয়ে দাও। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। তো ছোট করতেছে না কিন্তু আপনাকে। আমরা আসলে এটা তো কোনো গিফট না ধরতে গেলে কি কিছু বলার থাকলে টাকা তুলনা এটা কিছুই না, তারপরে আমরা উপহার তো সামান্য হলে ওইটা আর কি। ঠিক আছে ধন্যবাদ ভাইয়া। যুবক ভাইদের আসলে ইসলামের কথা আসা দরকার, এরকম কিছু বিশেষ করে বলেন। আজকের জন্য এতটুকুই থাক।